ইংরেজি ভোক্যাবুলারি শেখার এই যাত্রায় সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা দারুণ শব্দ নিয়ে কথা বলবো যেটা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রায়ই আসে। চলুন আর দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে ব্যথা, স্ট্রেস বা কোনো কঠিন সমস্যার কারণে নিজেকে খুব ভারাক্রান্ত মনে হচ্ছে? একটা ভারী বোঝার মতো, যা থেকে খুব মুক্তি পেতে ইচ্ছে করছে? আমাদের আজকের শব্দটা কিন্তু ঠিক এই অনুভূতির সাথে জড়িত। আর সেই শব্দটা হলো অ্যালিভিয়েট। উচ্চারণটা খেয়াল করুন, অ্যালিভিয়েট। এর সহজ মানে হলো কোনো সমস্যা, ব্যথা বা কষ্টকে পুরোপুরি শেষ না করে সেটার তীব্রতা কমিয়ে আনা, মানে বোঝাটাকে একটু হালকা করে দেওয়া আর কি। চলুন এবার একটা মজার কাজ করা যাক। আমরা শব্দটার একেবারে মূলে চলে যাব। জানেন তো, অনেক শব্দের ভেতরেই একটা গোপন কোড লুকিয়ে থাকে, আর সেটা যদি একবার ধরে ফেলা যায় তাহলে শব্দটা আর জীবনেও ভুলবেন না। চলুন দেখি এর কোডটা কি। এই অ্যালিভিয়েট শব্দটা আসলে দুটো ল্যাটিন অংশ নিয়ে তৈরি। প্রথমটা হলো অ্যাড, যার মানে হলো দিকে বা টুয়ার্ডস, আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি অংশটা হলো লেভিস, যার অর্থ হালকা বা লাইট। এবার দুটোকে একসাথে মেলান তো। অ্যাড আর লেভিস মিলে আক্ষরিক অর্থেই দাঁড়াচ্ছে হালকা করে দেওয়া বা টু মেক লাইট। দেখলেন কত সহজ? কোনো কিছুকে হালকা করে দেওয়াই হলো অ্যালিভিয়েট করা। আর এটাই হলো আমাদের মনে রাখার কৌশল। শুধু মাথায় রাখুন, লেভি মানে লাইট বা হালকা। তাই যখনই অ্যালিভিয়েট শব্দটা চোখে পড়বে, সাথে সাথে মনে করবেন এর মানে হলো কোনো কিছুকে হালকা করে দেওয়া। ব্যাস, এই মূল আইডিয়াটা মনে রাখলেই এর অর্থ নিয়ে আর কোনোদিনও কনফিউশন হবে না। বেশ, তো তত্ত্বকথা হলো, এবার চলুন একটু বাস্তবে দেখি এই শব্দটা ঠিক কিভাবে আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কয়েকটা উদাহরণ দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, অ্যালিভেট শব্দটা সাধারণত ব্যথা, কষ্ট, দারিদ্র্য, মানসিক চাপ বা বিভিন্ন সমস্যার মতো ভারী আর নেতিবাচক বিষয়গুলো তীব্রতা কমানোর জন্যই ব্যবহার করা হয়। যেমন ধরুন, একটা বাক্যে বলা হলো, দিস মেডিসিন উইল অ্যালিভিয়েট দ্য পেইন। এর মানে কি? এর মানে কিন্তু এটা নয় যে ওষুধটা ব্যথাকে একদম সারিয়ে ফেলবে, বরং এটা ব্যথার তীব্রতাকে কমিয়ে আনবে, মানে বোঝাটাকে হালকা করবে। অ্যালিভিয়েটের একদম সঠিক ব্যবহার এটা। আর একটা উদাহরণ দেখা যাক। ধরুন কোনো একটা সরকারি নীতির লক্ষ্য হলো দারিদ্র্য কমানো। এখন একটা নীতি হয়তো দারিদ্র্যকে সমাজ থেকে একেবারে মুছে ফেলতে পারবে না, তাই না? কিন্তু এটা দারিদ্র্যের চাপ বা ভয়াবহতা কমিয়ে মানুষের জীবনকে কিছুটা হলেও সহজ করতে পারে। এখানেও অ্যালিভিয়েট শব্দটা কিন্তু একদম পারফেক্ট। আচ্ছা, কোনো শব্দকে ভালোভাবে বুঝতে হলে কিন্তু শুধু তার অর্থ জানলেই হয় না। এর মতো দেখতে বা কাছাকাছি অর্থের অন্য শব্দগুলো কি, আর এর ঠিক উল্টো অর্থের শব্দগুলোই বা কি, সেটাও জানা দরকার। এতে আমাদের ধারণাটা আরও নিখুঁত হয়। অ্যালিভিয়েটের কিছু সমার্থক শব্দ হল রিলিভ, মিটিগেট, ইজ বা এবেট। খেয়াল করে দেখুন, সবগুলোর মূল আইডিয়া কিন্তু একই, কোনো কিছুর তীব্রতা কমানো। তবে হ্যাঁ, অ্যালিভিয়েট বা মিটিগেট শব্দগুলো একটু ফর্মাল, প্রায় একাডেমিক বা অফিসিয়াল লেখায় দেখা যায়। আর এর উল্টোটা কি হবে? কোনো কিছুর তীব্রতা কমানোর বিপরীত তো হলো বাড়িয়ে দেওয়া, তাই না? তাই এর বিপরীত শব্দগুলো হলো অ্যাগ্রাভেট, মানে আরও খারাপ করা; ওয়ার্সন, মানে অবস্থার অবনতি ঘটানো; বা ইন্টেন্সিফাই, মানে তীব্রতা আরও বাড়িয়ে দেওয়া। এবার সবচেয়ে জরুরি পার্থক্যটা বলছি, বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। অ্যালিভিয়েট মানে হলো কমানো, কিন্তু ইরাডিকেট মানে হলো কোনো কিছুকে একদম শিকড় থেকে উপড়ে ফেলা বা নির্মূল করা। যেমন আমরা দারিদ্র্য অ্যালিভিয়েট করার চেষ্টা করি, কিন্তু পোলিও রোগকে পৃথিবী থেকে ইরাডিকেট করেছি। এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব খুব জরুরি। চলুন এবার সরাসরি পরীক্ষার কথায় আসি, বিশেষ করে যারা বিসিএস বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ছেন, তাদের জন্য এই অংশটা খুবই কাজে দেবে। এইটা হলো পরীক্ষার জন্য একটা ছোট্ট টিপস। যদি কোনো প্রশ্নে টু মেক লেস সিভিয়ার বা তীব্রতা কমানো বোঝায় এমন কোনো শব্দ খুঁজে বের করতে বলে, আর অপশনে অ্যালিভিয়েট থাকে, তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই, উত্তর এটাই হবে। এটা মাথায় রাখলে 1 নম্বর পকেটে। তাহলে চলুন পুরো আলোচনাটা এক নজরে গুছিয়ে ফেলি। অ্যালিভিয়েট মানে হলো কোনো বোঝা বা কষ্টকে হালকা করা। এর মূল আইডিয়াটা হলো টু মেক লাইট। এর প্রধান বিপরীত শব্দ হলো অ্যাগ্রাভেট। আর সবচেয়ে বড় পার্থক্য হলো এটা ইরাডিকেট বা নির্মূল করা বোঝায় না। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলেই যথেষ্ট। আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আচ্ছা, এমন আর কোন কোন কঠিন শব্দের কথা আপনারা জানেন যার ভেতরে এরকম সহজ একটা গোপন কোড লুকিয়ে আছে? শব্দের রুট বা মূল ধরে ধরে শিখলে কিন্তু পুরো ব্যাপারটা অনেক সহজ আর মজার হয়ে যায়। ভেবে দেখবেন।